ডাইরেক্টেড বাই মোহিত সোনি, প্রডিউসড বাই ইয়েস রাজ ফিল্মস। আশিকি 3 আজকে হলে রিলিজ হয়ে গেছে। সরি সরি, একটু ভুলে গেল। সাইয়ারা, সাইয়ারা বলে একটা সিনেমা রিলিজ হয়ে গেছে। যারা জানো না তারা কি করছো, মরে যাও, আমার এখন বলতে মনে হচ্ছে এরকম, মানে মনে হচ্ছে বলছে বলি। কারণ অ্যাকচুয়ালি সিনেমাটা প্রমোশন হ্যাঁ না কিছু নেই, স্টার কাস্টও সেমন কিছু নেই, কিন্তু হাইপটা প্রচুর হঠাৎ করে। কেন হাইপটা লেগেছে সেইটা এবার আমি সিনেমা দেখতে গিয়ে বুঝতে পারলাম। কারণ সাইয়ারার নামে আশিকি 3 বানিয়েছে ভাই টেমপ্লেট পুরো, তাও জেনজি, পার্টিকুলারলি জেনজিদের। সিনেমা স্টোরি যদি তোমাকে কিছু বলতে চাই তাহলে আশিকি 2, রকস্টার, কিছুটা কাহনা প্যার হ্যায়, বা লাস্টের দিকে গিয়ে একটু সনম তেরি কসম। সনম তেরি কসম সিনেমাটা একটু ডার্কের দিকে চলে গেছিলো, এটা আমি এক্সপেক্ট করছিলাম যে সিনেমাটা যেরকম ভাবে চলছে সেরকম একটা ডার্ক কিছু জায়গায় যাবে, কিন্তু না, হ্যাপি এন্ডিং করে দিল। যাই হোক, তো এইরকম কিছু সিনেমার অনেক রকম স্টোরি আছে, টেমপ্লেটটা কিছুটা ওরকমই। ইভেন আমি এটা জানতামও যে স্টোরি অলরেডি নিউজে ছিল, যেটার নাম অ্যাকচুয়ালি আশিকি 3 হওয়ার কথা ছিল, যেহেতু মোহিত সুরি ডাইরেক্ট করছে। আর মোহিত সুরি এরকম লাভ রোম্যান্স কাইন্ড অফ সিনেমাই ডাইরেক্ট করে। সেটা তুমি আবার আপন থেকে শুরু করে আশিকি 2, তারপর আহ, পালঙ্ক, পালঙ্ক সরি পালঙ্ক না, মালাং মালাং, পালঙ্ক তোর কথা বলছিলাম, এরকম সিনেমা ডাইরেক্ট করেছে। তো টেমপ্লেটটা একই থাকে, নিউ কামারদের নিয়ে তৈরি করেছে, বাট কোথাও একটা যে খামতি রয়ে গেল। উড়িটাই একটা রকস্টার টাইপের ছেলে, যে কি বলে উভারতা হওয়া সিতারা, যে গান করে সবকিছু করতে চায়। মেয়েটার সাথে র্যান্ডামলি একদিন দেখা হবে, একটা সিচুয়েশনে গিয়ে দেখা হবে, সেখান থেকে দুজনের মধ্যে কথাবার্তা একটা কাজের জন্য। যাই হোক, আমি স্টোরিটা বলছি না, ইয়ে হয়ে যাবে। বাট তাও দুজনের একটা পাস্ট আছে, সেই পাস্ট থেকে বেরোনোর জন্য দুজনে দুজনের প্রেমে পড়বে, চলো সব হবে। এবার পুরো স্টোরিটা তোমাকে বলা যাবে না, কারণ পুরো স্টোরি বলে দিলে সেটা স্পয়লার হয়ে যাবে। স্পয়লার আমি দিতে চাই না। সিনেমাটা রিলিজ হয়েছে অবভিয়াসলি আহান পান্ডে, যে কিনা চানকি পান্ডের নেফিউ কাইন্ড অফ ভাইপো বলা যেতে পারে। অ্যাক্টিং ভালো করেছে, মেয়েটার নামটা আমার ঠিক মনে পড়ছে না এক্ষুনি, সিরিয়াসলি বলছি। ভালো অ্যাক্টিং করেছে, সেটা কোনো নো ডাউট। বাট আহান পান্ডের পার্টিকুলারলি ওই অ্যাক্টিংটা দেখার পর আমি ভালো অ্যাক্টার বলতে পারছি না, কারণ পুরো সিনেমাতে এক্সপ্রেশন একই টাইপের ছিল। বিশেষ করে ফার্স্ট হাফটা তো আমার পার্টিকুলারলি তেরে নাম লেগেছে, যে অ্যাগ্রেসিভ, মেয়েদের ওপর নিজের ক্ষমতা দেখানো। আর আজকালকার জিনিসটা পছন্দ করে এটা। সিনেমাকে খারাপ বলছি না আমি অবভিয়াসলি, বাট কোথাও না কোথাও গিয়ে পছন্দ করে। আব- কেন জানি না, আমার মনে হচ্ছিল যে কেন সিনেমাটা এত হাইপ, কেন এত কেন হাইপ। কিছু প্রমোশনাল মানে স্ট্র্যাটেজি নেই, ম্যাটেরিয়াল নেই, বাট গান তো অবভিয়াসলি মোহিত সুরি সিনেমা, গান ভালোই হবে। বাট হঠাৎ করে কেন এত ইয়ে হলো। বাট সিনেমা হলে দেখতে গিয়ে আমি দেখলাম বেশিরভাগই ভাই 18 থেকে 25 26 ওরকম, মানে ওরই কাইন্ড অফই বয়সের ছেলেটা ছিল, যারা হাততালি দিচ্ছে, সিটি মারছে। স্টোরিটা দেখতে দেখতে কিছুটা জায়গায় গিয়ে লাস্টে আমার মনে হচ্ছিল ডার্ক এন্ডিং হবে, বাট না, প্রেডিক্টেবল। প্রেডিক্টেবল তো একদমই বলবো না, কারণ এইসব সিনেমার ডার্ক এন্ডিংই হওয়ার কথা, কিন্তু হ্যাপি এন্ডিং করে দিল। তো সেখানে কিছুটা হলেও ডিসঅ্যাপয়েন্টেড আমি পার্টিকুলার। যদি নেগেটিভের দিকে একটা সত্যি কথা বলতে চাই ভাই, ওই মেয়েটার যে অ্যাক্ট্রেসটা ছিল, ওর বাবা মার ক্যারেক্টারটা যে বিল্ড আপ করা একটা খুবই সিম্পল ভাবে যে করে দিল। উল্টে একটা অচেনা ছেলের সাথে ট্রিপে পাঠিয়ে দিল, কোনো প্রবলেম নেই, সেখানে গিয়ে চুম্মা চাটি এই সেই চলছে। ভাই এখনো পর্যন্ত আমাদের সমাজ এত ডেভেলপ হয়নি, এতটাও হয়নি যেখানে এটা খুবই একটা ক্যাজুয়াল জিনিস লাগবে। বাট এটা আমার কাছে খুবই একটা নেগেটিভ জিনিস লেগেছে। গানগুলো অবভিয়াসলি ভালো ছিল, ওটা একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। মোহিত সুরি সিনেমার গান ভালো লাগে, ভালো থাকে। আশিকি 2 বলো, মালাং বলো, তারপর তেরিয়ে ধুরি কাহানি, অনেক সিনেমা আছে যেগুলো গান ফাটাফাটি হিট হয়, এক ভিলেন থেকে শুরু করে এক ভিলেনও। কিন্তু এটা দেখার পর কি লোকের চোখে জল। ওভারঅল সিনেমাটা খারাপ না, ভালো অবভিয়াসলি। বাট যারা জেনজিদের জন্য বানানো, তাদের এঙ্গেজিং করবে, এঙ্গেজ করে রাখবে। সিনেমাটা খারাপ নয় অবভিয়াসলি, সেটা আমার একবারও বলছি না। বাট আমার জন্য অতটা ওয়ার্ক করেনি, কারণ এই টেমপ্লেটে প্রচুর সিনেমা হয়ে এসছে। লাভ স্টোরি কাজ করে, লাভ স্টোরি কাজ করবে, এটা আগাগোড়ো পরবর্তীকালেও কাজ করে। ইন্ডিয়াতে তো কোথাও না কোথাও কাজ করবে, ইন্ডিয়াতে কাজ করবে। বাট আমার জন্য অতটা কিছুটা গিয়েও মানে সেকেন্ড হাফে গিয়ে একটু স্ট্রেচিং লাগছিল, যে ভাই চল না, হয়ে গেছে। বাকি সিনেমা ফ্যামিলি ফ্রেন্ডলি বলবো না, কারণ ভালগারিটি নেই, বাট কিসিং সিন আর একটু এটা একটু বেশি আছে। তো ফ্যামিলির সাথে তো না।
এই গার্লফ্রেন্ডকে নিয়ে যাও, বন্ধুদের নিয়ে যাও, কোনো বন্ধুদের না মানে বন্ধুদের নিয়ে গিয়ে কোনো লাভ নেই, গার্লফ্রেন্ডকে নিয়ে গেলে কি লাভ আছে? ওভারঅল ঠিক আছে, সিনেমাটা ভালো, খারাপ না, বাট মারাত্মক কিছু না, এত হাইপের কিছু নাই। কি আর বলবো, যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করো, আর তোমরা যারা দেখলে তারা জানাও কমেন্ট সেকশনে। কিস্তি অনেকে মারবে, জিন্সি তো প্রচুর আছে অ্যাকচুয়ালি, এটা কিস্তি মারতে বাধ্য। আমার চেনে জানেই কত কেউ কিস্তি মারবে যে হেভি হয়েছে, হেভি হয়েছে, হেভি হয়েছে। But আমি যেহেতু সিনেমাটা একটু গভীরে দেখি, একটু বেশি ভালোভাবে দেখি, আমি কেন যে কোনো রিভিউয়াররা একটু বেশি ভালোভাবে দেখি, তো আমাদের ক্ষেত্রে প্রচুর সিনেমা দেখি, তো সেই যে জায়গাটা কাজ করে না, কারণ এটা একই টেম্পারেটে বসানো, এর আগে প্রচুর সিনেমা দেখেছি। তো জানাও তোমাদের কেমন লাগলো, কিস্তি মারবে, কমেন্ট সেকশন খোলাই আছে, মারো, রিপ্লাই তো কাউকে করবো না, দেখতেও যাবো না। যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। আমি তো এক্সাইটেড আছি, পরের সপ্তাহে ফ্যান্টাস্টিক ফোর বেরোচ্ছে ভাই, আই ম্যাক্সে, ফ্যান্টাস্টিক ফোর ছাড় বাদ দাও।